কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেস। বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় এই মঞ্চেই উঠে এলো বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ইস্যু, ইরানের মেগা আসরে অংশগ্রহণ। বিশ্বকাপ শুরুর আগ থেকেই উত্তাপ ছড়াচ্ছে মাঠের বাইরের এই ইস্যু। কানাডার ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসেও অনুপস্থিত ইরানের প্রতিনিধি দল। কানাডায় প্রবেশ জটিলতায় শেষ পর্যন্ত অংশ নিতে পারেনি তারা। এই জটিল পরিস্থিতির মাঝেই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে পরিষ্কার বার্তা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের মাটিতেই খেলতে হবে তাদের। শুরুতেই পরিষ্কার করে বলছি, ইরান অবশ্যই 2026 বিশ্বকাপে অংশ নেবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে। কারণ খুব সহজ, আমাদের মানুষকে একত্র করতে হবে। ফুটবলই বিশ্বকে এক করে, আমাদের দায়িত্ব সেটাই নিশ্চিত করা। রাজনৈতিক টানাপোড়েন, ভিসা জটিলতা সবকিছু সত্ত্বেও ফিফা তাদের সিদ্ধান্তে অনড়। যদিও ইরান চেয়েছিল বিকল্প ভেন্যু মেক্সিকো, সেই প্রস্তাবও নাকচ করেছে সংস্থাটি। এত কিছু না মানার পরও ইরানের অংশগ্রহণ নিয়ে আত্মবিশ্বাসী ফিফা প্রেসিডেন্ট। ফিফা কংগ্রেস থেকে এই ইস্যু পৌঁছে যায় হোয়াইট হাউসে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও প্রশ্ন করা হয় ইরান খেললে তার অবস্থান কি। যদি জনি বলে থাকে তাহলে আমি ঠিক আছি। জনি মানে ইনফান্তিনো। আমিও বলি তাদের খেলতে দেওয়া উচিত, খেলুক, সমস্যা নেই। ট্রাম্পের এমন মন্তব্যে স্পষ্ট রাজনৈতিক উত্তেজনার মাঝে ইরানের অংশগ্রহণ পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা কম। ইরান চাইলে অংশ নিতে পারবে বিশ্বকাপে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যুদ্ধের মাঝে শেষ পর্যন্ত এই বিশ্বকাপে ইরান খেলবে কিনা সেটাই এখন দেখার বিষয়। তবে কানাডায় কংগ্রেসের বাইরে ইরানকে 2026 বিশ্বকাপ থেকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করেন প্রবাসীরা। তাদের অভিযোগ, ইরানের বর্তমান সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না। এদিকে এবারের বিশ্বকাপের টিকিট থেকে রেকর্ড আয়ের সম্ভাবনা। ইতিহাসে প্রথমবারের মতো 500 মিলিয়নের বেশি টিকিট জমা পড়েছে। আমরা 500 মিলিয়ন টিকিট আবেদন পেয়েছি। আগের 2 বিশ্বকাপ মিলিয়েও ছিল 50 মিলিয়ন। ইতোমধ্যে বাজারে দেওয়া প্রায় সব টিকিট বিক্রি হয়ে গেছে। 48 দলের এই বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আয়োজন হওয়ায় আগ্রহ বেড়েছে বহুগুণ। যদিও টিকিটের দাম নিয়ে কিছু সমালোচনা রয়েছে। ফিফার দাবি, ব্যয়বহুল টিকিটের পাশাপাশি সাধারণ দর্শকদের জন্যও রাখা হয়েছে সাশ্রয়ী বিকল্প। তামিম হোসেন, সময় সংবাদ।